আচ্ছা দেখ, আজকে যেটা করব অর্ডারিং এন্ড র্যাঙ্কিং, একটা ডিরেকশন দেওয়া থাকবে, প্রত্যেকটাতেই সেম ডিরেকশন থাকবে। স্টাডি দ্য ফলোইং ইনফরমেশন কেয়ারফুলি এন্ড অ্যানসার দ্য কোশ্চেন্স এন্ড গিভেন বিলো। কি দিয়েছে স্টেটমেন্টটা দিয়েছে 5 ফ্রেন্ডস A B C D E ইচ হ্যাজ আ ডিফারেন্ট ওয়েট, প্রত্যেকের আলাদা আলাদা ওয়েট আছে। B ইজ হেভিয়ার দ্যান E, B হচ্ছে E এর থেকে হেভিয়ার, A এন্ড C আর হেভিয়ার দ্যান E, A আর C হচ্ছে E এর থেকে হেভিয়ার বাট লাইটার দ্যান D, কিন্তু D এর থেকে হালকা। হু ইজ নট দ্য হেভিয়েস্ট, যে হেভিয়েস্ট সবথেকে হেভিয়েস্ট নয়। আর তারপর বলেছে হু অ্যামং দ্য ফলোইং ইজ হেভিয়ার দ্যান D, তাহলে এদের মধ্যে থেকে কে D এর থেকে ভারী সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে প্রথম বলেছে যে B ইজ হেভিয়ার দ্যান E, তাহলে B গ্রেটার দ্যান E এটা আমরা লিখব। গ্রেটার দ্যান লেস দ্যান এগুলো সবাই জানিস যে এগুলো। তাহলে প্রথমটা বলেছে আমাকে B ইজ হেভিয়ার দ্যান E, তাহলে B গ্রেটার দ্যান E হলো। তারপর বলছি A এন্ড C আর হেভিয়ার দ্যান E, তাহলে এক হতে পারে এখানে A C E, ইধার হতে পারে C A E, দুজনেই E এর থেকে বেশি ভারী। তাহলে এটা হলো বাট লাইটার দ্যান D, কিন্তু D এর থেকে হালকা, তাহলে D এদের থেকে বড়। তারপর কি বলেছে হু ইজ নট দ্য হেভিয়েস্ট, তার মানে A হেভিয়েস্ট নয়। তাহলে পড়ে থাকছে কোনটা দেখ A B C D E এর মধ্যে B, তাহলে B এখানে B এখানে, এই দুটোর মধ্যে কোনো একটা হবে। কোশ্চেন আমাকে কি দিয়েছে হু অ্যামং দ্য ফলোইং ইজ হেভিয়ার দ্যান D, দুই জায়গাতেই সেম আছে B, তার মানে আমার অ্যানসার হবে B। যখন দুটোর মধ্যে কোনো দুটো, ধর স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 আমি দুটো কনক্লুশন আসলাম, দুটো কনক্লুশনের মধ্যে B এখানে আছে এখানে D আছে, তখন কিন্তু হবে না, তখন হয়ে যাবে ক্যান নট বি ডিটারমাইন্ড। দুটো স্টেটমেন্টই আমাকে সেম আনতে হবে, মানে কনক্লুশন দুটোতে আমাকে সেম অ্যানসার আনতে হবে। ধর D D আছে, এরকম কোশ্চেন যদি আসে দুটো তো অপশনে সেম আসছে, তাহলে এটা হবে। A আর C আসে, তাই এরকম যদি সিচুয়েশনে কোনো অ্যানসার চাই তখন ক্যান নট বি ডিটারমাইন্ড হবে। ঠিক আছে? আচ্ছা দেখ, অর্ডারিং এন্ড র্যাঙ্কিং এর 2 নম্বর কোশ্চেনে কি বলছে, বলছে ইন আ রো অফ বয়েজ P is 8 from left and R is 16 from the right। তারপর দুটো পয়েন্ট দিয়েছে Q is to the immediate left of P আর there are only 2 persons between P and R। তারপর বলেছে if Q is to the right of R how many boys are to the right of P। তাহলে প্রথম যেটা আছে কেস 1 বলে লিখব। কেস 1 এ বলেছে P is 8 from left, P যদি 8 হয় তার আগে আছে 7 জন। তারপর বলেছে and R is 16 from the right, তাহলে R যদি 16 হয় রাইট থেকে, তাহলে এর আগে 15 জন আছে। তারপর বলেছে Q is to the immediate left of P, কেস 2 করলাম, Q আছে P এর ইমিডিয়েট লেফটে। ঠিক আছে? তাহলে A আছে 8 তে, A আছে 7 তে, এখানে 6 জন থাকবে আরো। আর বলেছে there are only 2 persons between P and R। ঠিক আছে? একটাতেও কিন্তু আমাকে এদের যে কন্ডিশনগুলো দিয়েছে সেই কন্ডিশনগুলো ফেলে দিলে হবে না। নেক্সট কন্ডিশনে বলেছে যে if Q is to the right of R, যদি Q R এর রাইট সাইডে থাকে how many boys to the right of P, তাহলে P এর রাইটে কতগুলো বয়েজ থাকবে। কিভাবে করব দেখ, বলেছে if Q is to the right of R, R এর রাইটে থাকবে, P এর ইমিডিয়েট লেফটে Q থাকবে, তার মানে এই জায়গায় হবে, এই জায়গায় P থাকবে। এবার R এর রাইটে কতজন ছিল বলেছিল 15 জন ছিল তো, তাহলে এটা হচ্ছে কত, এটা যদি 16 হয় এর 15 14 13, তাহলে এর পরে নিশ্চয়ই 12 জন থাকবে, তাহলে আমার অ্যানসার হবে 12। তো 8 নম্বর ছিল, তাহলে 8 নম্বর কি করে স্যাটিসফাই করব? কেন হবে না, এই তো 8 তেই আছে, এই এদিকে আছে কি 7 6 7 তে ছিল, এখানেও 7 তে আছে, 6 5 4 3 2 1 করে যাবে। আমাকে কন্ডিশনটা মেলাতে হবে, এদিক থেকে এ 8 নম্বরে আছে, এদিক থেকে এ 16 নম্বরে আছে, এই কন্ডিশন অনুযায়ী ওভারল্যাপ করে যাবে। বুঝলো? দেখ 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে, there are 6 persons Abhay, Deepak, Mohan, Mridul, Joya and Fabiha who got different marks in the examination. Abhay got less marks than only Mohan and Fabiha. Deepak got more marks than Joya
who did not get the lowest marks in the examination. The second lowest person got 65 marks, who scored the third highest marks. তাহলে দেখে নিচ্ছি পরে এখন। কেস 1 হচ্ছে তুই বলেছিস অভয়, তাই তো? ঠিক আছে। There are 6 persons: Abhay, Deepak, Mohan, Mridul, Joya and Fabia who got defined marks in the examination. Abhay got less marks than only Mohan and Fabia. তাহলে Mohan greater than Fabia greater than Abhay, তাই তো? Abhay এটা হতে পারে, इधर হতে পারে Fabia, Mohan, Abhay। তারপর হচ্ছে একদম হলো, তারপর হচ্ছে দীপক গট মোর মার্কস দেন জয়া। দীপক, জয়া, দীপক, জয়া। who did not get the lowest marks, ও lowest marks নয়, তাহলে আরেকজন পড়ে আছে তো মৃদুল, এটা হচ্ছে মৃদুল। আর এখানে লাস্ট বলেছে যে the second lowest person got 65 marks, এটা 65, who scored the third highest marks, দুটোতেই সেম, সেই জন্য এটাই হবে। চেঞ্জ হচ্ছে এরকম কিন্তু সিচুয়েশন হলে ক্যান নট বি ডিটারমাইন্ড হবে, দুটোতেই সেম আনতে হবে তবে হবে, ঠিক আছে।